আমাদের রান্নাঘর আমি এত সহজে বন্ধ হতে দেব না দিম্মা। থাকবে রান্নাঘর, থাকবে। এদিকে ভূত তাড়ানোর কথা বলা হচ্ছে, তাহলে আমাদের সমস্যা শোনা হবে না কেন? সেটা আমার ইচ্ছা, আমার নিজের জীবনের সমস্যা। আমি অন্য কিছু মাথায় নিতে চাইছি না। আমাদেরও তো এখন জীবন মরণ সমস্যা। যেই আমি বললাম তেমনি বলতে হবে, এই জন্য কথা বলতে ইচ্ছা করে না। বলছিলাম যে অভয় ভবনের সমস্যাটা একবার ভেবে দেখলে হতো না? না বলছিস একটু ছোট, এবারে বোধহয় উপায় করতে পারলুম না রে। না মেজদি, উপায় করতেই হবে কিছু একটা। আমি এত সহজে হাল ছাড়বো না, এর শেষ দেখে ছাড়বো আমি। আর আমি পড়ে পড়ে মার খাবো না ওই পন্নালতা বসুর হাতে। থাকবো না রে শুনলি, কেমনে থাকবো? রান্নাটা হইব কি করে ওই খাতা কাঞ্চরা? দিম্মা তুমি প্লিজ একটু চুপ করো। কি বলছেন উনি? উনি খুব কাঁদছেন নির্ভীক বাবু। দিম্মা, দিম্মা প্লিজ আপনি এরকম ভাবে কাঁদবেন না। আমরা আপনাকে কথা দিচ্ছি যেখান থেকে হোক যেভাবে হোক খাতাটা ঠিক জোগাড় করে এনে দেবো। আপনি প্লিজ কাঁদবেন না। আমার কথাটা শোনো, দেখো আমিও তোমায় কথা দিচ্ছি, তোমার খাতা আমি ঠিক ফেরত এনে দেবো। তোমার পোলাপান তো তোমার কাছেই থাকবে, আমাকে একটু সময় দাও একটু। আমারও একটু সময় লাগবে। আরে বাবা, তোমার আবার কি জন্য সময় লাগবে? ভূত তাড়াতে। কি বললে? যা শুনলেন মেজদা, এই উপদ্রব না আমি আর সহ্য করতে পারছি না। এই অভয় ভবনের ভূত আমি এবার চিরদিনের মতো বিদায় করে ছাড়বো। আসলে ভূত বলে তো কিছু নেই। আবার কেন? তোমরা যেন কিছু জানো না? তোমরা আজকে সকালের কাগজে পড়োনি আধুনিক বিজ্ঞান মঞ্চ? তার মানে এই দুই শাশুড়ি খবরের কাগজ পড়েছে। তা আপনারা বুঝি ওখানেই গেছিলেন? হ্যাঁ গেছিলাম, প্রয়োজন হলে না আবার যাব। আচ্ছা তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? মার খাবে যখন তখন বুঝবে। কেন মার খাবো মেজদা? কে মারবে আমাদের? শুনুন, আমরা না ভালো করে জেনে এসেছি এই সব কিছু না বুজরুকি। আসলে ভূত বলে কিচ্ছু হয় না। যাদের অন্য কোনো শক্তি নেই তারা ওই ভূতের গপ্প শুনিয়ে না লোকজনকে ভয় দেখিয়ে বেড়ায়। কিন্তু আমি আর ভয় পাবো না, কারণ আমি তো এখন জেনেই গেছি যে ভূত বলে কিচ্ছু হয় না। প্রমাণ করবে কি করে? ধরে আনবো, ওই বিজ্ঞানীকে এখানে ধরে আনবো। তিনি নিজে এসে প্রমাণ করে যাবেন যে ভূত বলে কিচ্ছু নেই। এটা আমার চ্যালেঞ্জ। ছোট এত জোর দিয়ে বলছে কি করে কথাগুলো? লোকটা তো রাজি হলো না এখানে আসতে। আচ্ছা, এই লোক বুঝি রাজি হয় নাই? হইব না তো, আইব না এদিকে। চ্যালেঞ্জ? কি করে এত জোর খাটিয়ে কথাটা বলছো মা? এতদিন ধরে যেগুলো হয়েছে সেগুলো কি তুমি দেখোনি? সব মিথ্যে। এই যে হাতে ব্যান্ডেজ, মাথায় আলু, এগুলো কি মিথ্যে? হ্যাঁ, আর আমাদের তারকনাথ সেও তো কত পরে এলো। আমার পেছনে যে সকালে ঢিল মারলো। আরে বাবা, কি হয়েছে কেন হয়েছে সব উনি প্রমাণ করে দেবেন। আমি তো বলেইছি এটা আমার চ্যালেঞ্জ। বেশ ঠিক আছে, নিলাম আপনার চ্যালেঞ্জ। নিয়ে আসুন বিজ্ঞানীকে, আমরাও দেখি যে সে কি করে প্রমাণ করে ভূত নেই। দেখবে তো, অবশ্যই দেখবে। তোমরা সবাই মিলে না এবার থেকে শুধু দেখবে। দেখি না, আমিও দেখি কত বড় বিজ্ঞানী, কত দরকার। দেখি আজ রাজি হয় নাই, কাল আইব নাকি আইব না? দেখি না কে চেয়েছে লড়াইটাতে। চ্যালেঞ্জ, আমাকে চ্যালেঞ্জ করা, আমাকে চ্যালেঞ্জ করা। ও আমার মাথাতেই বা কথাগুলো আসছে কেন? আর আসবে নাই বা কেন? আমাকে সরি নির্ভীক বাবু, আমি এখন প্রচন্ড রেগে আছি। সরে যান আপনি। তো জানি আপনি রেগে আছেন, তাই তো বৌদিকে বলেছে ওই জিনিসটা সঙ্গে করে আপনি নিয়ে কেন পায়চারি করছেন আমার সাথে সাথে? আপনি করছেন তাই আমিও করছি। আমি রেগে রেগে করছি, আপনি কেন করছেন? আমিও তো রেগে রেগে করছি। কিসের উপর রাগ আপনার? আরে বৌদি আসছে না তাই রাগ।
কেন? দিদি এসে কি করবে? আপনার মাথা ঠান্ডা করার ব্যবস্থা। আমি এসে গেছি। এটা কি দিদি? আইস ব্যাগ। ভাই বললো তোমার মাথা ঠান্ডা করতে হবে, তাই এটা গিয়ে না তুমি তোমার ভাইয়ের মাথায় চাপাও। মাথা তো তোমার করে কি করবে? মাথা গরম করবেন না, আপনি দিন না। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও। দিদি যা দেখো, এইসব আইস ব্যাগে কাজ হবে না। আমার প্রশ্নের উত্তর চাই, উত্তর উত্তর। আরে তুমি আমাকে প্রশ্ন করো, আমি থাকতে উত্তরের অভাব? তুমি বুঝছো না দিদি? যা দেখো, এই যে মারা একটা এরকম একটা কথা বলে দিল যে ভূত বলে নাকি কিছু না, আবার সেই চ্যালেঞ্জও করে দিল। কেন করলো চ্যালেঞ্জ? কেন? মারা জানে না যে বাড়িতে ভূত দিমা আছে? ওরা তো জানে, আর ওরা তো এটাও জানে যে ভূত দিমা থাকলে, ভূত দিমা জানলে কত বড় সর্বনাশ করবে। তারপরও ওই কাজটা কি করে করে বলুন? হ্যাঁ জানে তো ওরা। এত সাহস আসে কোথা থেকে? আমি ফুটিনি। বলনি এটা হবে, এটা দাও আমাকে। তুমি কি করবে? যেটা তুমি করতে পারোনি। কি করছেন কি আপনি? আপনার মাথা ঠান্ডা করার চেষ্টা। ঠান্ডা লাগছে। ধরে ফেলেছি। বাবা এমন করছে মনে হয় ক্যাচ ধরে ট্রায়াঙ্গুলার সিরিজ জিতিয়ে দিয়েছে। এখনো জেতাতে পারিনি, তবে জেতার ব্যবস্থা আমি করে ফেলেছি। খবরের কাগজের অফিসের ঠিকানা, ফোন নম্বর সবকিছু আমি জোগাড় করে ফেলেছি। কি ভালো। তাহলে তো এবার ওই লোকটার কাছেও আমাদের পৌঁছতে হবে, তাই না? আর লোকটাকে ধরে জিজ্ঞেস করতে হবে যে উনি এসব কথাবার্তা কেন বলছেন, ভূত নিয়ে এসব কথা উনি কেন বলবেন? আর উপর থেকে মারা উপর থেকে চ্যালেঞ্জ করে বসছে। আমি জানি না, আমাকে চ্যালেঞ্জটা জিততে হবে। আরে তুই এত টেনশন করছিস কেন? জিতবি তো। দাদা তুমি বুঝতে পারছো আমার কেমন কেমন একটা ভয় ভয় লাগছে। আপনার কেমন ভয় কেন লাগছে? আপনি তো ভূতকে বন্ধু বানিয়ে নিয়েছেন, আপনার চাপ নেই তো। নির্ভীক বাবু, আমি ভূতে ভয় পাই না, কিন্তু আমার অদ্ভুতের কাণ্ডতে ভয় লাগে। দেখো, অদ্ভুতের কাণ্ড না থাকে কুল, না থাকে কিনারা। এই যে আমি যখন চ্যালেঞ্জটা নিয়েছিলাম তখন তো দিম্মা ওখানে ছিল, দিম্মাও আমার সাথে সাথে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছিল। এখন প্রবলেমটা হলো, এখন আমি দিম্মার খাতা ফেরত দিতে পারিনি, সেখানে আমি এখনো হেরে হওয়া হয়ে আছি। আবার চলে এলো কোথা থেকে বিজ্ঞান মঞ্চ। ওরা এসে যদি প্রমাণ করে দেয় যে ভূত বলে কিছু নেই, তখন আবার সেখানে প্রমাণে হয়ে যাবে। আমি কোথায় যাবো? বলছি সবই তো বুঝলাম, কিন্তু হওয়ার পরের ফাংশনটা কি? আমি ধরে ফেলেছি, ওর না অন্তাক্ষরী খেলার ইচ্ছা হয়েছে। বেশ, প্রথম গানটা আমি গাইছি। হ্যাঁ। যাইবি না খবরের কাগজের অফিসে? কি হলো? মিশন খবরের কাগজের অফিস। চুনি পান্না